জীবনের একটা সময় আসে যখন মনে হয় সবকিছুই যেন হাতের বাইরে চলে যাচ্ছে। স্বপ্নগুলো দূরে সরে যায়, আশা ধীরে ধীরে ম্লান হয়ে যায়। তুমি ভাবো হয়তো আমার জন্য কিছুই নেই, কিন্তু সত্যি কথা কি জানো, এটাই সেই মুহূর্ত যখন তুমি সবচেয়ে বেশি শক্তিশালী। তুমি আজ এখানে পৌঁছাতে পেরেছো কারণ তুমি আগের হাজারটা কঠিন সময় পার করেছো। যে রাতগুলোতে তুমি কেঁদেছো, যে দিনগুলোতে তুমি লড়াই করেছো, সেই মুহূর্তগুলোতে সবাই তোমাকে ভুল বুঝেছে। এসবের মধ্যেও তুমি হাল ছাড়োনি, তাই তুমি আজও দাঁড়িয়ে আছো। তুমি ভাবো তুমি দুর্বল না, তোমার গল্পটাই বলে তুমি অন্যরকম। মানুষ তোমার ব্যর্থতা দেখে, কিন্তু তারা জানে না তুমি কত রাত ঘুমাওনি। মানুষ তোমার ভুল দেখে, কিন্তু তারা জানে না তুমি কত চেষ্টা করেছো। মানুষ তোমাকে বিচার করে, কিন্তু তারা জানে না তোমার ভিতরে কতটা আগুন আছে। কিন্তু একটা কথা মনে রেখো, সৃষ্টিকর্তা সবসময় জানে তোমার পরিশ্রম, তোমার কষ্ট, তোমার অপেক্ষা, একদিন তার ফল তুমি অবশ্যই পাবে। জীবন প্রতিটা মানুষকে পরীক্ষা নেয়। কেউ ধৈর্য হারিয়ে থেমে যায়, আর কেউ নিজেকে ক্ষত বিক্ষত করেও সামনে এগিয়ে চলে। নিজের ক্ষতকে শক্তিতে পরিণত করে। তুমি কোনটা হতে চাও? আজ যদি তুমি থেমে যাও তাহলে তোমার স্বপ্ন শেষ, তোমার পরিশ্রম শেষ, তোমার আশা শেষ। কিন্তু যদি তুমি আরেকবার চেষ্টা করো, একটুখানি সাহস দেখাও, তাহলে হয়তো পরের ধাপটাই তোমার সাফল্যের দরজা খুলে দেবে। পাহাড় যত উঁচু, চূড়া থেকে দৃশ্য তত দেখতে সুন্দর। কষ্ট যত বেশি, প্রাপ্তিতে তত বেশি আনন্দ। তাই ভয় পেও না, থেমো না। যা হারিয়েছো তার পেছনে ছুটো না, যা পেতে পারো তার জন্য সামনে এগিয়ে যাও। তোমার জীবন এখনো শেষ হয়নি, তোমার গল্প এখনো শেষ হয়নি। আর সবচেয়ে বড় কথা, তুমি এখনো শেষ হয়ে যাও নাই, তুমি শুধু শুরু করেছো। আজ তুমি নিজের জন্য একটি প্রতিজ্ঞা করো, আমি হাল ছাড়বো না, আমি থামবো না, আমি জিতবো। কারণ তোমার ভেতরে এমন একটা আগুন আছে যেটা থামানো কারো পক্ষে সম্ভব নয়। আজ না হলেও আগামীকাল তুমি জিতবে, শুধু বিশ্বাস রাখো তুমি পারবে।